এই 30H ছোট ব্যাটারি প্যাকটা 3 থেকে 4 ঘন্টা পর্যন্ত আপনার বাসার ফ্যান লাইট চালাতে পারবে, আর ডিসিতে থাকলে চলবে প্রায় 8 থেকে 10 ঘন্টা। আজকে আমি দেখাবো কিভাবে একদম প্রফেশনালভাবে নিজের হাতে একটা 12 ভোল্ট 30H এর লিথিয়াম ফসফেট ব্যাটারি প্যাক বানানো যায়, একদম স্টেপ বাই স্টেপ। তো চলুন শুরু করা যাক। আজকের ব্যাটারি প্যাকের জন্য আমি ব্যবহার করছি 50H 3.6 ভোল্ট এ গ্রেডের মোট 8টা সেল। এই সেলগুলোর ভোল্টেজ রেঞ্জ প্রায় 3.65 ভোল্ট থেকে 2.50 ভোল্টেজ পর্যন্ত। আর 12 ভোল্টের সিস্টেম বানানোর জন্য আমাদের 4টা সেল সিরিজে যুক্ত করতে হবে। এতে ফুল চার্জে ভোল্টেজ প্রায় 14.6 ভোল্টেজ হবে। অনেকেই এটা থেকে ভয় পান, কিন্তু চিন্তার কিছু নেই। সাধারণত 12 ভোল্টে চলা বেশিরভাগ ডিভাইস 1 থেকে 2 ভোল্ট খুব সহজেই সহ্য করতে পারে। তো প্রথমে আমি দুইটা ব্যাটারি টোটাল 4টা গ্রুপ বানাবো। গ্লু দিয়ে ব্যাটারিগুলো লাগিয়ে আমি টোটাল 4টা গ্রুপ বানিয়ে নিলাম। এরপরে দুইটা ব্যাটারি এমনভাবে যুক্ত করব যাতে প্রথম দুটোর পজিটিভ প্রান্ত এবং পরের দুটোর নেগেটিভ প্রান্ত পাশাপাশি থাকে। আমি এই ফরমেশনে ব্যাটারিগুলো সাজাচ্ছি। আপনারাও সেইমভাবে সাজাবেন, না হলে পরে কানেকশনে সমস্যা হবে। এরপরে এক্সট্রা মজবুত করার জন্য টেপ দিয়ে ব্যাটারিগুলো ভালো করে লাগিয়ে নিলাম, যাতে খুলে যাবার সম্ভাবনা না থাকে। এবার আমি ব্যাটারিগুলো স্পট ওয়েল্ডিং করব। আপনারা চাইলে সোল্ডারিংও করতে পারেন। এখানে আমাদের প্রথমে ব্যাটারি দুইটা প্যারালালি যুক্ত করতে হবে। এরপর অন্য ব্যাটারির সাথে সিরিজে কানেকশন করতে হবে। তো প্রথমে ব্যাটারি B1 B2 নেগেটিভ প্রান্ত স্পট ওয়েল্ডিং করে নিলাম। এরপর নিকেল স্ট্রিপ ভাঁজ করে বাকিয়ে ব্যাটারি B3 B4 এর পজিটিভ প্রান্ত পর্যন্ত যেতে যতটুকু স্ট্রিপ লাগে তা বাদে বাকিটুকু কেটে নিলাম। এরপর স্পট ওয়েল্ডিং করে নিলাম। এবার ব্যাটারি ঘোরাতে হবে। এখানে সর্বোচ্চ সাবধানতা অবলম্বন করবেন, কারণ যদি ভুলবশত শর্ট সার্কিট করেন আপনি মারাত্মকভাবে আহত হতে পারেন। তাই সাবধানে বুঝে বুঝে কাজ করবেন। এরপর B3 এবং B4 এর নেগেটিভ প্রান্ত B5 এবং B6 এর পজিটিভ প্রান্তের সাথে যুক্ত করতে হবে। তো আগের মতন নিকেল স্ট্রিপ দিয়ে ব্যাটারিগুলো স্পট ওয়েল্ডিং করে নিলাম। এবার B5 এবং B6 এর নেগেটিভ সাইড এবং B7 B8 এর পজিটিভ সাইড স্পট ওয়েল্ডিং করে নিলাম। সর্বশেষ B7 এবং B8 এর নেগেটিভ সাইড এবং B1 B2 পজিটিভ সাইড প্যারালালি কানেকশন করে নিলাম। তো আমাদের ব্যাটারি কানেকশন করা শেষ। এবার BMS কানেকশন করব। অনেকেই BMS এর ওয়্যারিং দেখে ভয় পান, এতগুলো তার কোথায় লাগাবেন বুঝতে পারেন না। কিন্তু সত্যি বলতে এটা খুবই সহজ, শুধু স্টেপ বাই স্টেপ লাগাতে হবে। প্রথমে BMS এর নেগেটিভ ওয়্যার ব্যাটারির মেইন নেগেটিভের সাথে সংযুক্ত করতে হবে। এর পরের ওয়্যার B1 B2 এবং B3 B4 এর মাঝখানে লাগাতে হবে। এর পরের তার B3 B4 এবং B5 B6 এর মাঝখানে। পরের তারটা B5 B6 এবং B7 B8 এর মাঝখানে লাগাতে হবে। আর শেষ তারটা ব্যাটারির মেইন পজিটিভে যাবে। সাথে পজিটিভ আউটপুট নেওয়ার জন্য আর একটা হেভি তারও যুক্ত করে দিলাম। এরপর ব্যাটারির মেইন নেগেটিভ থেকে আর একটা তার BMS এর B- লাগালাম। আর BMS এ থাকা P- এবং C- হচ্ছে আউটপুট ও চার্জিং নেগেটিভ। আমি যেহেতু একই পোর্ট দিয়ে চার্জিং এবং আউটপুট দুটোই ব্যবহার করব, তাই P- এবং C- একসাথে যুক্ত করে আউটপুট নেগেটিভ বের করে নিলাম। তো অবশেষে আমাদের পুরো প্যাক বানানো রেডি। এবার টেস্টিং টাইম। এখানে দেখছেন আমি 100 ওয়াট 100 ওয়াট 200 ওয়াটের দুটো বাল্ব এবং একটা 60 ওয়াট আর একটা 25 ওয়াটের টাংস্টান বাল্ব জ্বালাচ্ছি, যা ব্যাটারি খুব সহজেই চালাতে পারছে। আপনি যদি 100 থেকে 150 ওয়াটের মধ্যে লোড রাখেন তাহলে 3 থেকে 4 ঘন্টার মতন ব্যাকআপ পাবেন। আর লোড যত কম হবে ব্যাকআপ তত বেশি হবে। সত্যি বলতে আমার ইচ্ছে ছিল এই ব্যাটারিটা দিয়ে আরও অনেক টেস্ট করব, কিন্তু এটা আসলে একজন কাস্টমারের অর্ডারের ব্যাটারি। তিনি এই ব্যাটারি প্যাকটা আর একটা ইনভার্টার সার্কিট দিয়ে কাস্টম IPS বানিয়ে নিয়েছেন, যেটাতে থাকছে অটো সুইচিং সিস্টেম। মানে বিদ্যুৎ থাকলে লোড সরাসরি লাইনে চলবে, আর বিদ্যুৎ চলে গেলে অটোমেটিক ইনভার্টারে শিফট হয়ে যাবে। মানে একদম IPS UPS এর মতনই। আর যেহেতু আজই পুরো সিস্টেম ডেলিভারি দিতে হবে, তাই ফুল টেস্টিং করার সময় পাইনি, তার জন্য আন্তরিকভাবে দুঃখিত। তবে আপনারা যদি চান তাহলে এই কাস্টম IPS এর কমপ্লিট বিল্ড ভিডিও খুব দ্রুত নিয়ে আসবো, তাই কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর যারা ভিডিওটা এই পর্যন্ত দেখেছেন আমি জানি আপনারা রিয়াল টেক লাভার, তাই ভিডিওটা ভালো লাগলে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন, কারণ সামনে আরো ইন্টারেস্টিং প্রজেক্ট আসছে। দেখা হবে পরের ভিডিওতে, ততদিন পর্যন্ত আল্লাহ হাফেজ।